বন্ধুগণ, একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, বাউল আবুল সরকার কি ধর্ম অবমাননা করেছিলেন? বন্ধুগণ, বলা হচ্ছে উনি নাকি ধর্ম অবমাননা করেছিলেন, কিন্তু আমরা বলতে চাই বাউল আবুল সরকারের ওই দিনের যে বক্তব্য বা ওনার যে পালাগানের আসরে ওনার যে বক্তব্য, সেই বক্তব্যে একটা শব্দ আপনি পাবেন না যেখানে ধর্ম অবমাননা কিংবা মহান সৃষ্টিকর্তাকে অবমাননা করা হয়েছে এরকম কোনো প্রমাণ আপনি পাবেন না। কিন্তু বন্ধুগণ, আমরা দেখতে পাই যারা আক্রমণ করলো, যারা হামলা করলো, তারা কিন্তু প্রথমত দেশের আইন লঙ্ঘন করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এরপরে তারা পাপ পুণ্যের হিসাব, যেটা মানুষের একেবারেই দৈবিক মানে সৃষ্টিকর্তার সাথে প্রত্যেক ব্যক্তির বোঝাপড়ার ব্যাপার, যে আমি পাপ করেছি না পুণ্য করেছি সেটা সিদ্ধান্ত নেবে সৃষ্টিকর্তা, একমাত্র মহান সৃষ্টিকর্তা। সেখানে এই ব্যক্তিরা সৃষ্টিকর্তার ক্ষমতাকে নিজেদের হাতে নিয়ে নিলেন, পাপ পুণ্যের হিসাব তারা বিচার করতে বসলেন। কিন্তু আমরা বলতে চাই, এই তৌহিদি জনতা সৃষ্টিকর্তা বিধান বিচার করার কে? ওনাদেরকে কি সৃষ্টিকর্তা বিচার করার দায়িত্ব দিয়েছেন? খোদা তাআলা কি তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আবুল সরকার বাউল গানকে গেয়ে অন্যায় করেছে, পাপ করছে, তোমরা বিচার করো? এই বিচারের দায়িত্ব কারোর উপর সৃষ্টিকর্তা দেন নাই। কিন্তু